আজকে কাজে গিয়ে সব বন্ধুরা মিলে আম মাখা করে খেলাম। আমগুলো জাস্ট এই একটু বড় হতে শুরু করেছে, আর এই সময় নুন লঙ্কা দিয়ে আম মাখা খেতে কার না ভালো লাগে। তো তাই তো আমরা 4-5টা বন্ধু মিলে দেখতে পাচ্ছি এখানে আম মাখা করছি, আর সবাই ওদিকে আম কাটাকাটি করছে আর আমিও একটু হেল্প করছিলাম। দেখো তো এদিকে দেখো এতগুলো আম কাটা হয়ে গেছে, আর সাথে ছিল দেখো নুন আর শুকনো লঙ্কা পোড়ানো। তো আর এদিকে আর একটা মশলা ছিল, নুন তার সাথে শুকনো লঙ্কাকে বেটে গন্ধরাজ লেবু পাতা দিয়ে এনেছিল আর একটা বন্ধু। তো যাই হোক, এবার আমটা মেখে ফেলার পালা। প্রথমে আমটাকে আমরা ঢেলে নিচ্ছিলাম একটা টিফিনে। প্রায় অনেকগুলোই আম কাটা হয়ে গিয়েছিল, ভাবছিলাম যে খেতে পারবো কিনা। এখানে আমটা ঢালা হয়ে গিয়েছিল, তারপরে এই নুন আর শুকনো লঙ্কা বেটে যেটা মশলাটা করা ছিল সেটা আগে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছিল। আর এদিকে আর একটা বন্ধু দেখতে পাচ্ছ শুকনো লঙ্কাটা যেটা মানে পোড়ানো ছিল সেটা নুন দিয়ে ভালোভাবে মুলে নিচ্ছে, ওটা লাস্টে উপরে ছড়াবো ঝাল ঝাল ভাবের জন্য। আর এখানে তার আগে একটু হাতে করে মেখে নিচ্ছিল, তারপর ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিল ওই শুকনো লঙ্কা বাটা মশলাটা। আর সত্যি বলতে গাইস, এই শুকনো লঙ্কাটা দিয়ে যা ঝাল হয়েছিল না, সেটা মাত্র যারা খেয়েছে তারাই বুঝতে পারছে। আর ওই টক মুখটাকে একটু মিষ্টি করার জন্য আমরা একটু পেয়ারাও কাটছিলাম পাশাপাশি। আর এখানে দেখো আমাদের একদম মাখামাখি কমপ্লিট আমগুলো। এবার হচ্ছে টেস্ট করার পালা। আর আমগুলোকে দেখেই বোঝা যাচ্ছে যে ভীষণ টক। আর একটুখানি টেস্ট করেছিলাম, ঝালটা একটু কম লাগছিল। আর এখানে একটা বন্ধু দেখতে পাচ্ছ আরও 4-5টা কাঁচা লঙ্কা দেওয়ার পর যা অবস্থাটা হয়েছিল সবাইয়ের, মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে। মানে মুখে দিচ্ছি তখন তো ভালো লাগছে, আর একটু কামড়ানোর পর যা হচ্ছিল মুখটা। তো আমিও টেস্ট করলাম, ভীষণ টক ছিল আর ঝালও হয়েছিল, প্রচুর ঘাম তেল বার করে দিয়েছে এই আমটা খেয়ে। দেখতে দেখতে কিন্তু সব আমগুলো খাওয়া হয়ে গেছিলো। তো যাই হোক, আমরা এখন আমটা শেষ করি। তোমরা এরকমই মিনি ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।